আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে খুব মজার একটা জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুব মজার টপিক। দেখা যায় এত সহজ একটা টপিক, তবুও মানুষ ভুল করে। হি ওয়াক্স অ্যাজ ইফ, এই যে আমাদের অ্যাজ ইফ টপিক। অ্যাজ ইফ এর টপিক এমন কেউ নাই আমরা যে ইন্টারমিডিয়েটে পড়া হয় নাই, তবুও আমরা মানুষ ভুল করে। দেখেন অ্যাজ ইফ একদম কি, অ্যাজ দো। অ্যাজ দো টি, অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সিনোনিম। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর দুইটা সূত্র আছে, সবাই একটু লিখে আমার সাথে লিখেন। অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর বাম পাশে যদি প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে অ্যাজ এর ডান পাশে যে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ ইফ এর বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ডান পাশে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। সব একটু লেখেন, কমেন্টে লিখুন। অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ পাস্ট পারফেক্ট। আই রিপিট, সবাই বারবার একটু কমেন্টে লিখতে থাকেন বা খাতায় লিখেন, যার যা আছে সেটা লিখেন। অ্যাজ ইফ এর বাম পাশে যদি, অ্যাজ ইফ এর বাম পাশে যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ডান পাশে পাস্ট ইনডিফিনিট দিব। আর অ্যাজ ইফ এর, অ্যাজ ইফ এর বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আমরা ডান পাশে পাস্ট পারফেক্ট টেন্স দিব। তো এগুলো গঠন প্রণালী তো আপনারা জানেন, তবে একটু বলে রাখি। প্রেজেন্ট ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট এক কথায় মনে রাখা যায়, ভার্বের সাথে, ভার্বের সাথে এস বাই এস যোগ থাকে। ভার্বের সাথে এস বাই এস যোগ থাকে। আর পাস্টে কি? সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু। পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু। পাস্ট পারফেক্ট কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি। স্ট্রেস গুলো জানেন আপনারা। তাহলে অ্যাজ ইফ সূত্র আমি বললেন, আমার সাথে মুখস্থ করেন। অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ পাস্ট পারফেক্ট টেন্স। আজকে এবার আমরা আলোচনা চলে আসি। তো রিশান ওয়াক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ বাংলা ভাষা যেন, যেন। বাংলা যদি অর্থটা ভাঙাই, তাহলে বিষয়টা এমন হয়, কোনো বক্তা বা কোনো কেউ কোনো একটা কাজ করে যেন সে এমনটা, কিন্তু আসলে এমনটা না। জাস্ট তাকে দেখে, হাঁটাচলা দেখে কিংবা কথা বলার ধরন দেখে মনে হয় আমাদের কিছু একটা, কিন্তু আসলে সে সেরকম না। জাস্ট যেন মনে হয়, কল্পনা। তাহলে আরে আমরা জানি কল্পনা মানেই এগুলো অক্সিলারি ভার্বে সবসময় ওয়ার বসে। কল্পনা, শর্ত, এগুলো অবাস্তব কল্পনা, শর্ত এগুলো থাকলে সবসময় অক্সিলারি সাবজেক্ট উপর ওয়ার বসে। সাবজেক্ট যা হোক না কেন, তারপর ওয়ার মাস্ট, ওয়ার মাস্ট, মাস্ট, ওয়ার মাস্ট অথবা ফিক্সড, ফিক্সড। ওয়ার মাস্ট অথবা ফিক্সড, এটা দেখেন। তাহলে অ্যাজ ইফ আরেকটা আছে উইশ, অ্যাজ ইফ উইশ এবং ইফ। অ্যাজ ইফ উইশ ইফ, এই তিনটার পরে সাবজেক্ট যা থাকুক কেন সবসময় ওয়ার বসবে, বসবে। আবার এবং আলাদাভাবে দেখেন, এম ইজ আর, এম ইজ আর এর এস ডি অন অক্সিলারি ভার্ব, বি টু হচ্ছে কি ওয়ার, আর বি থ্রি হচ্ছে কি বিন, বি থ্রি বিন। আপনি এদিক দিয়েও খেয়াল করতে পারেন চাইলে। ওয়ার, তাহলে এখানে ওয়ার, তাহলে কি ওয়ার্কস, এটা দেখা যায় অ্যাজ ইফ এর বাম পাশে কি আছে? আমরা যদি ভার্বের সাথে এস বাই এস যোগ থাকে, সেটা সবসময় বি অন হয়। বি অন মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অ্যাজ ইফ এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো সাবজেক্টের পরে কি লাগবে আমাদের? ভি টু লাগবে। ভি টু অথবা এই যে আমরা বলছিলাম যে অ্যাজ ইফ এর পরে যদি সাবজেক্টের পরে আছে অক্সিলারি ভার্ব যদি থাকে অপশনালে, তাহলে আমরা অবশ্যই ওয়ার দেবো। তাহলে ইজ তো হবে, ইজ তো প্রশ্নে আসে না। হ্যাড বিন প্রশ্ন আসে না। হ্যাজ তো আসেই না প্রশ্ন, সুতরাং হচ্ছে ওয়ার সঠিক উত্তর। আমি রিপিট করছি, আপনারা দেখুন। অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ এর ডান পাশে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ এর বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ডান পাশে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে। তো আর ইফ উইশ এবং অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর পরে যে সাবজেক্ট থাকুক না কেন, সবসময় ওয়ার দেবো। মাস্ট আমরা ওয়ার দেবই দেবো। এটা হচ্ছে আমাদের মেইন আলোচনার টপিক। তো যদি এরকম থাকতো, হি, এসিটি, হি অ্যাক্টেড অ্যাজ ইফ, হি ড্যাশ। আপনারা এটা সবাই কমেন্টে করবে, কমেন্ট উত্তরটা দিবেন। হি অ্যাক্টেড অ্যাজ ইফ, হি ড্যাশ, হি ড্যাশ। হি অ্যাক্টেড অথবা হি টক, সেখানে একটা দিলে হলো। হি টক অথবা হি অ্যাক্টেড অ্যাজ ইফ, হি ড্যাশ। আপনারা একটু এই কোন সূত্রে পড়ছে দুইটার মধ্যে, সেটা সূত্রে পেলাই উত্তরটা দিবেন। আশা করছি সবাই পারবেন, সবাই পারেন, খুব সহজ একটা বিষয়। তো ক্লাসটা যদি ভালো লেগেছে, সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা চাকরি পরীক্ষা দিবেন, সবাই আমাকে জানান কার কি দুর্বলতা আছে, কোন বিষয়ে ক্লাস নেবো, সবাই আমাকে জানান। সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।